সুস্থতার একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে কমপ্লিট বাউল ইভাকুয়েশন। সকাল থেকে রাত পর্যন্ত আপনি নানাবিধ খাবার খেয়েছেন, এই সমস্ত খাবার হজম হওয়ার পর বর্জ্য পদার্থ হিসেবে তৈরি হচ্ছে মল বা স্টুল, যা আপনার বৃহদান্ত্রে জমা হচ্ছে। এবং এই মল বা স্টুল যদি পুরোপুরি আপনার বৃহদান্ত্র থেকে বেরিয়ে না যায়, ইভাকুয়েট না হয়, আপনি কোনোদিন সুস্থ থাকতে পারবেন না। আর যদি আপনার মল কিছু বৃহদান্ত্রে থেকেই যায়, দিনের পর দিন যদি মল জমা হতে থাকে, ধীরে ধীরে দেখা দিবে নানান সমস্যা। এবং কি কি সমস্যা হতে পারে? 1 নম্বরে হচ্ছে কনস্টিপেশন। আপনি কোনোদিন পায়খানা করে আরাম পাবেন না, কিছু মল থেকেই যাচ্ছে, এবং এইটা নাম হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। এবং এই কোষ্ঠকাঠিন্য যখন থাকবে তখন ব্যক্তি মাঝে মাঝেই চাপাচাপি করে পায়খানা করতে চাইবেন, এবং তখন হঠাৎ একদিন তৈরি হবে অ্যানাল ফিসার, অর্থাৎ মলদ্বার ফেটে যাবে। ভয়ানক পেইনফুল একটা কন্ডিশন। এই যে চাপাচাপি করে পায়খানা করতে গেলে কি হবে? পাইলস বা অর্শরোগ তৈরি হবে, এবং সেখান থেকে ব্লিডিং হবে। তৈরি হবে রেকটাল প্রলাপস, অর্থাৎ মলদ্বারের উপরের অংশটাকে বলে রেকটাম, এবং তার কিছু অংশ বেরিয়ে আসবে মলদ্বার দিয়ে নরম তুলতুলে, এবং সেখান থেকে রক্ত পড়বে, এটা রেকটাল প্রলাপস। তৈরি হবে অ্যানোরেকটাল পলিপ, সেখানে নানান ধরনের ছোট ছোট পলিপ তৈরি হবে। অ্যানোরেকটাল ব্লিডিং, নানানভাবে সেখান থেকে ব্লিডিং হবে, এবং আলটিমেট একটা সময় তৈরি হবে ক্যান্সার। এবং এইসব ভয়ঙ্কর রোগের প্রাথমিক উপসর্গ হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। আর কোষ্ঠকাঠিন্য আপনি যদি প্রতিরোধ করতে চান, কোষ্ঠকাঠিন্য যদি আপনি দূর করতে চান, কোষ্ঠকাঠিন্য যদি নিরাময় করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর রিমেডি হচ্ছে জীবন্ত ফাইবার বা আঁশ।